আমার সোনার বাংলা। নমস্কার বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান আধ্যাত্মিক দিশা। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের সব কিছুর ঊর্ধ্বে কিন্তু রয়েছে আধ্যাত্মিকতা, এবং সেই আধ্যাত্মিকতা এমন একটা লেভেলে জিনিস যেটা কিন্তু আমাদের সকলের পক্ষে অনুভব করা সম্ভব নয়। যারা এটি অনুভব করেছেন তারা কিন্তু জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন, এবং যারা এটা অনুভব করেছেন তারা কিন্তু পারেন মানুষের কষ্ট বুঝতে, মানুষের দুঃখ বুঝতে, মানুষের সমস্যার সমাধান করতে। আর আজকের অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, অর্থাৎ আধ্যাত্মিক দিশা অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি, তিনি কিন্তু আধ্যাত্মিক দিশার মাধ্যমেই প্রত্যেকটি মানুষকে সমস্যার সমাধান দিচ্ছেন বহু বছর ধরে। তিনি আর কেউ নন, তিনি হলেন তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণী। এবং মাতা ইন্দ্রাণীর অনুষ্ঠান নিয়মিতভাবেই আপনারা কিন্তু দেখে থাকেন সোনার বাংলার পর্দায়, এবং তাকে আপনারা ভালোবেসেছেন, তার কাছে গিয়ে আপনারা সুন্দর রেজাল্ট পেয়েছেন। সমস্যা নিয়ে তার কাছে যখন গেছেন, সমস্যার সমাধান তিনি কিন্তু এই আধ্যাত্মিকতার মাধ্যমেই একেবারে সমাধান করে দিয়েছেন। তো আমাদের সকলের তরফ থেকে আজকে আমরা ওনাকে পেয়ে গেছি আমাদের মধ্যে। আবারও আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা স্বাগত জানিয়ে আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব, যেখানে থাকবে অনেক রকম সমস্যার সমাধানের টোটকা এবং থাকবে নানান ধরনের আধ্যাত্মিক আলোচনা। তো আজকে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি মাতা ইন্দ্রাণীকে, যিনি তন্ত্রসাধিকা এবং মাতৃসাধিকা। আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত এবং নমস্কার। এবং এই আধ্যাত্মিকতার জগতে তুমি বহু বছর ধরে রয়েছো, তো তুমি আমাদের একটুখানি বলো যে এই যে আধ্যাত্মিকতার মাধ্যমে তুমি যে প্রত্যেকটি মানুষের সমস্যার সমাধান করে আসছো, কোন কোন সমস্যা নিয়ে মানুষ তোমার কাছে বেশি চলে আসছেন? দেখো, সব থেকে প্রথম যখন মানে বেশি সমস্যা নিয়ে মানুষ আসছে, পড়াশোনা, সন্তানদের নিয়ে প্রথম কথা। পড়াশোনাটা নিয়ে বাবা মায়েরা খুব চিন্তায় থাকে। ক্লাসে ওঠার সময় বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 11-12 কিভাবে যাবে, তারপরে উচ্চ মাধ্যমিকের পর কোন লাইনে গিয়ে পড়াশোনা করবে, সেটা নিয়ে বাবা মায়েরা ভীষণভাবে চিন্তিত থাকে, আসে। আর বিয়ে নিয়ে সমস্যা একটা আছে, বিয়ে নিয়ে কিন্তু একটা সমস্যা এই রয়েছে। দুটো সমস্যা কিন্তু আমার কাছে প্রচুর, আমি কাজ করেছি। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনাদের বলি, আপনারা যারা সমস্যায় পড়েছেন তার জন্য তো ফোন নাম্বার রয়েছে, এক্ষুনি ইন্দ্রাদির সঙ্গে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। তার জন্য 6291826085 যে নাম্বারটি যাচ্ছে, এই নাম্বারে আপনারা এই মুহূর্তে কথা বলবার জন্য অবশ্যই ফোন করুন। আর যোগাযোগ যে নাম্বারটি রয়েছে, এই যোগাযোগ নাম্বার হচ্ছে ইন্দ্রাদির কাছে আসবার জন্য নাম্বার, অর্থাৎ বুকিং নাম্বার 87777714 87777714 এই নাম্বারটি হচ্ছে মাতা ইন্দ্রাণীর কাছে আসবার নাম্বার। অর্থাৎ এখানে বুকিং করে আপনারা কিন্তু চলে আসতেই পাচ্ছেন ওনার কাছে যে কোনো সমস্যা নিয়ে। আচ্ছা, এবার একটু আবার তোমার কাছে যাই। প্রথমত হচ্ছে তুমি এই জগতে বহু বছর ধরে রয়েছে, এবং তোমাকে কিন্তু ত্রিপুরাতে ছুটে ছুটে যেতে হয়, তার কারণ ত্রিপুরার মানুষেরা তোমাকে ভীষণ ভালোবাসেন, এবং ত্রিপুরাতে বহু মানুষের তুমি সমস্যার সমাধান করে আসছো। 16 বছর আমি কাজ করছি। 16 বছর? ওরে বাবা! 16 বছর আমি ওখানে কাজ করছি। প্রত্যেকটা ঘরে ঘরে আমাকে চেনে, আমায় জানে। আর সুতরাং আমি বাংলাতেও কাজ করেছি, করি না তা না। তা এখানে সময় যতটা পাই দিই, কিন্তু ওখানে ডাকেতে আমায় ছুটতে হবে, কারণ 16 বছর ধরে ওখানে বসছি। এখানেও সেই পুরানো যারা আছে তারা জানে আমাকে, যে আমি কি ধরনের কাজ করি বা কি বৃত্তান্ত। আর যারা নতুন আছে তাদের কথা বলবো, অবশ্যই গ্রহগুলো আমাদের জীবনে সব সময় সব ক্ষেত্রেই কিন্তু দরকার, না হলে কিন্তু জীবনটা কিন্তু সঠিক যায় না। তাই তো অনেকেই আমার কাছে এসেছে যে আমায় সঠিকভাবে চলাফেরা করেছে, মানে সাংসারিক জীবনে সন্তান স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে একটা সুন্দর পরিবেশ, কিন্তু তারপরেও কোথাও না কোথাও যেন একটা
ঝামেলার পর ঝামেলা, অসুখ বিসুখে জড়িয়ে পড়ছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, কিছু না কিছু মানে সমস্যা লেগেই হয়েই আছে আর কি। হ্যাঁ। এর কারণে কিন্তু অনেকে এই এই ভাবনাটা যে মন্দিরে পূজা দিল বা ইত্যাদি করছে, তাতেও কিন্তু যাচ্ছে না। আধ্যাত্মিক লাইনে কিছু এমন জিনিস আছে, যেমন রামকৃষ্ণ করে গিয়েছেন বা লোকনাথ বাবা বলে গেছেন, আমাদের মানব জন্ম তো শ্রী চৈতন্য গৌড়, তিনিও কিন্তু অনেক কিছু আমাদের বাণী দিয়ে গেছেন। সেই লাইন ধরেই যদি আমি বলি, আমি করছি কাজটা, সেখান থেকে বহু মানুষের উপকার হয়েছে এবং এই উপকার কিন্তু বহু বছর ধরে উনি করে আসছেন ত্রিপুরার মানুষদের এবং আমাদের এই বাংলার মানুষদের। তো সুতরাং আপনারা অবশ্যই কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন নিজেদের সমস্যা থাকবে না। আচ্ছা, এই মুহূর্তে আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি অম্বিকা কান্নার থেকে বলছি। অম্বিকা কালনা থেকে বলছেন, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানি। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সন্তু ভাওয়াল। সন্তু ভাওয়াল। ভাওয়াল, সন্তু ভাওয়াল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, সন্তু ভাওয়াল। সন্তুর বয়সটা একটু বলবেন। সন্তুর বয়স এই 86 এ হয়েছে, তো 40 পূর্ণ হয়ে 41 এ পড়লো। ঠিক আছে, 41 বছর বয়স। এর এর কি মানে পারিবারিক একটা অশান্তির একটা ব্যাপার, শরীর নিয়ে ভুগবে প্লাস হ্যাঁ, শরীর নিয়ে ভুগছে। শরীর নিয়ে ভুগছে, দেখেছেন তো, এখানে কিন্তু কোনো রকম ডেট অফ বার্থের কোনো ব্যাপারই নেই, শুধুমাত্র নাম এবং বয়স। এটা বড় বড় রকম হবে না তো? হ্যাঁ, এই যে শরীর নিয়ে ভুগছে, এখান থেকে কিন্তু গ্রহটা যদি না সঠিকভাবে কাজ করা হয় বড় ধরনের আকার নেবে কিন্তু, আচ্ছা। বা এতে বাস্তুদোষ বিশাল বড় দেখিয়ে দেবে। অল্পতে যদি কোনো রকমে এর বিচার করা হয় বা প্রতিকার করা হয়, তাহলে ঠিক পথে। হ্যাঁ, আমি তো ওকে বাস্তু দোষও করছি, ওকেও করানো হচ্ছে। আচ্ছা। ওকে মাঙ্গলিক আছে, ওর তো ছোটবেলায় কুস্তি করেছি। ওর 26-27 সালে ওর একটা বিয়েও হয়নি। না না, শরীর নিয়ে না, সেটা ঠিক আছে, 42 বছর 40 বছর বয়স, তার যদি শরীর এখন যদি এই অবস্থায় থাকে, তাহলে আবার 2 বছর মানে যাওয়া মানে তো অনেকটা শেষ পথে চলে আসবে, অনেক দেরি হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। আর এই আমি বলে দিচ্ছি, আমি বলছি, আমি যখন এটা বলতে পেরেছি মায়ের কৃপায় যে ওর শরীর নিয়ে ভুগছে, বিয়ে নিয়ে সমস্যা, তাহলে কিন্তু ওর যা কিছু হবে, মানে পেটের প্রবলেম একটা দেখা দেবে এবং মানসিক চাপ একটা ওর আছে, সব দিকে একটা গোলমালে ব্যাপার চলছে, ঠিক আছে? তা সেখানটা থেকে ওকে বেরোতে হলে অবশ্যই ওকে রাহু মঙ্গলের কাজ করতে হবে। যতই মাঙ্গলিক সাড়ে যতই থাকুক, মঙ্গল শনি আর রাহু না কাজ করলে ও কোনো মতেই ঠিক হবে না। বিয়ে জোর করে দিয়ে মানে বিয়ে হয়ে যাবার পরেও কিন্তু বিরাট ওর রোগ ছাড়বে না। না, ওকে তো আমি বসে নেই কিন্তু। না না, বুঝতে পেরেছি, আপনি বসে নেই, আপনি এদিক ওদিক করছেন, কিন্তু সঠিক জায়গাটা হয়তো আপনি পাচ্ছেন না, যার জন্য ওর হয়তো মানে ওনার হয়তো ঠিক মতন হচ্ছে না। রাগ ছিল ওর, ছিল অনেক, মানে ওর যা রাগ। রাহু আছে তো, রাহু আছে, মঙ্গল আছে তো, শনি আছে, রাগ মানে কি চন্ডালের রাগ যাকে বলা হয়, চন্ডালের রাগ। রাহু শনি থাকলে নেশা করবে না? ও আচ্ছা, করবে। আসলে যাকে দেখিয়েছে, যে করেছে, সেটা ওইভাবে কাজ করেনি, সে কারণে এখনো অবধি মানে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। এই যে শরীর নিয়ে ভোগা বা সেই দাদাটা আমাদের রিলেটিভ বললো যে একটু দেরি হবে, মানে আচ্ছা আচ্ছা, গ্যাসের থেকে, ওটা এমনি তোর ভারী রোগ না, এই কথাটা বললো। আচ্ছা আচ্ছা, গ্যাসে হজম হয় না, গাড়ি চালায় তো, হয়তো অনলাইনের কাজ করে, কোনো সময় হাঁটা পড়ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। কিন্তু যাকে একটা ভালো থেকে আমার মতো ব্যথা করে না, আমার যেমনি অম্বল হলে ব্যথা করে, ঠিক আছে, মানে ব্যাপারটা বসে কথা বললে ঠিক হবে। এটা একটুখানি বাধো লাগে। হ্যাঁ, বুঝতে পেরেছি যে ওর পেটটা ভার হয়ে থাকে, মানে ওনার পেটটা ভার হয়ে থাকে এবং উনি তো বলেই দিলেন যে নানান ধরনের সমস্যা কিন্তু রয়েছে এবং প্রথমেই কিন্তু শরীরের কথাটাই উনি উল্লেখ করেছেন এবং
আপনি মা হয়েও কিন্তু প্রথমে শরীরের কথাটাই বললেন, এবং এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি সমস্যা তো রয়েছে আর কি। এই সমস্যাগুলোর সমাধান সঠিকভাবে করালে তবেই কিন্তু উনি ভালো থাকবেন, ঠিক আছে? রাহু আছে, অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ। দিতে পারে। আচ্ছা আচ্ছা। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের গ্রহ সঠিকভাবে যতক্ষণ না কাজ করা হয়, ততক্ষণ কিন্তু এই অবস্থা থেকেই যাবে। কেন বলো তো, গ্রহ তার মতো সে চলবে, আমাদের ঠিক। মতে কিন্তু যাবে না। হুম। যতই আমরা ভাবি না কেন যে আমাদের মতো ভাব হয়ে চলবে না, গ্রহ খুব মানে আমাদেরকে তাদের মতন করে চলতে হবে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ দিদি, আমি সল্টলেক থেকে বিশ্বজিৎ মাইতি বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে? আচ্ছা আচ্ছা, বয়সটা কত? শুধু বয়স? হ্যাঁ, বয়স হচ্ছে 24 বছর। 24 বছর বয়স। আচ্ছা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এ কাজের জায়গাটা খুব ভালো দেখছি না, কেমন কর্মস্থানটা খুব ভালো দেখছি না। আচ্ছা আচ্ছা। কর্মের জায়গাটা, আর অবশ্যই কর্মের জায়গাটা দেখা দরকার। কাজকর্ম যদি চাকরি কোনো ছোটোখাটো পাওয়া যায়, সঠিকভাবে এখনো হচ্ছে না, যেভাবে মানে পাওয়ার দরকার সেটা হয়নি। এটা কি হয়েছে? না, হ্যাঁ দিদি, এরকম হচ্ছে প্রবলেম, কাজ বাজ ঠিক হচ্ছে না। ঠিক মানে যেটা হবে না। হওয়ার দরকার বা যেটা আপনি ডিসাইড পড়াশোনা করেন করছে, সেটা হ্যাঁ। কিন্তু হয়নি, এটাই উনি বলছেন। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখা দরকার। শুক্রচন্দ্রটা ঠিক করা দরকার আছে। ঠিক আছে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। শুক্রচন্দ্রটা ঠিক করা দরকার আছে। আরও কিছু দুই একটা গ্রহর প্রবলেম আছে। কর্মস্থানটা, চাকরির জায়গা বা কোনো ব্যবসা যদি করার ইচ্ছা থাকে, সেইগুলো কিন্তু সঠিকভাবে দেবে না। কেন? গ্রহ যদি না ঠিক থাকে তাহলে কিন্তু ওই অল্প সময় হবে, তারপর আবার ব্যাকে ফিরতে হবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা। এটা বরাবরই হচ্ছে লাইফে। আচ্ছা আচ্ছা, এরকমই হচ্ছে? কিন্তু লাইফে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সঠিক আচ্ছা। টিকে থাকতে পারবে না, কর্ম হুম। থাকতে পারবে না। থাকতে পারবে না। এটা? হুম। এটা কতদিন চলবে? এটা তো যতক্ষণ না আমি দেখি ঠিকঠাক ভাবে, বলতে কিভাবে পারবো যে এই 2026ই শেষ হয়ে যাবে, তাই তো, এটা তো 27-এ এখান পড়লে। থেকে একটা এভাবে তাৎক্ষণিকভাবে হয় বলা না, রো- এর জন্য একটু কাছে আসতে হবে। আমরা যেমন অসুখ হলে আমাদের যেমন একটা নির্দিষ্ট টাইমে ওষুধপত্র খেতে হয়, এটাও ঠিক তেমনই ব্যাপার, অন্য কিছু ব্যাপার না কিন্তু। তার মানে এটাকে যতক্ষণ না ঠিক করা হয়, এটা কি তাড়াতাড়ি ঠিক হতে পারে? অবশ্যই প্রতিকার করলে ঠিক হবে, কর্মস্থানটা ঠিক হবে, শরীর ভালো থাকবে, মন মানসিক ভালো থাকবে। মানুষ শত্রুটা বাড়ছে, এই একদম। শত্রুটা যাতে বাড়বে না, পিছনে যাতে কেউ না লাগে, এসবগুলো তো হচ্ছে লাইফে, হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, সবই এগুলো তো উনি যা বলে বলবো দিলেন। সবই মানে হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে, সামনাসামনি হ্যাঁ। বসে যতটুকু বলে আরো দেবো, এতটুকু টাইম তো এখানে নেই। আর একটা এখান ফোন থেকে আছে। তো কারণ প্রচুর ফোন আসছে, হ্যাঁ, সবকটা ফোনই আমাদের অ্যাটেন্ড করতে হবে। সবকটা ফোন তো সম্ভবই নয়, তার মধ্যেও আমরা চেষ্টা করব যে বেশ কিছু ফোন নেবার। তো আপনি ফোনটা রেখে দিন, ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমি একটুখানি দর্শক বন্ধুদের বলে দেবো যে মাতা ইন্দ্রাণীকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। প্রথমত হচ্ছে বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, যোগাযোগ বলে, এই যোগাযোগের নিচে যে নাম্বারটি রয়েছে এটা হচ্ছে বুকিং নাম্বার। তো সুতরাং এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে ওনার কাছে চলে আসবেন। 8777714690 এই নাম্বারে বুকিং চলছে, এবং এই নাম্বারে বুকিং করে আপনারা চলে আসতে পারছেন মাতা ইন্দ্রাণীর কাছে। কিন্তু কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন? প্রথমত হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের যে মন্দির রয়েছে তার সিংহদুয়ারের পাশের গলিতেই কিন্তু চেম্বার রয়েছে। এই চেম্বারে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও শোভাবাজারে ভাগ্যলোক চেম্বারের নাম হচ্ছে ভাগ্যলোক, এবং যেটি শোভাবাজারে রয়েছে, সুন্দর জায়গায় অবস্থিত, এখানে কিন্তু আপনারা চলে আসতেই পাচ্ছেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার হচ্ছে একদম জেমস লং সরণিতে, হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে, এমপি বিড়লা স্কুলের পাশে। এই বেহালা ম্যান্টনের সানরাইজে মাতা ইন্দ্রাণীকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়াও ত্রিপুরার বন্ধুরা ত্রিপুরাতে পাচ্ছেন, এবং শিলিগুড়িতে যারা থাকেন তারাও কিন্তু ওনাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছেন। তো সেক্ষেত্রে শিলিগুড়িতেও কিন্তু মাঝে মাঝেই ওনাকে যেতে হয়। তো শিলিগুড়ি
শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন মাতা ইন্দ্রাণীর কাছে আসবার জন্য এই বুকিং নাম্বারে। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন 8777777777 চারটে 7 এবং 14690 দেখতেই পাচ্ছেন, যোগাযোগ বলে নাম্বারটি যাচ্ছে। ফোন আমরা নেব, তার আগে আমরা আরেকটু আলোচনায় যাই। প্রথমত হচ্ছে যে এখন তো শ্রাবণ মাস, তো এই শ্রাবণ মাস এবং সামনেই গুরু পূর্ণিমা, তো সেক্ষেত্রে যদি তুমি কিছু বলো। গুরু পূর্ণিমায় দর্শকদের বলবো বাড়িতে অবশ্যই পুজো অর্চনা করবে, উপোস থাকতে বলবো এবং নিরামিষ খাওয়া দাওয়া করতে বলবো। যাদের গ্রহ সমস্যা আছে বাড়িতে পুজো অর্চনা করার পরেও গ্রহর দিকে একটু মনোযোগ দিয়ে কাজ করানো দরকার আছে, কেন বাস্তু দোষগুলো গুরু পূর্ণিমাতে খুব সুন্দরভাবে কাটানো হয়। শুধু অমাবস্যা না, গুরু পূর্ণিমা যেমন আমরা বাড়িতে গুরুদেবকে নিয়ে আসি। বাড়িতে কেন নিয়ে আসি? যেহেতু বাড়ির কোনো বাস্তু দোষ যাতে কেটে যায়, সে কারণে গুরু পূর্ণিমাতে কাটানো। যাদের অতি অবশ্যই দরকার যে আমার বাড়িতে বা ফ্ল্যাটে একটা সমস্যা দেখা দিচ্ছে, কোনো আয় উন্নতি হচ্ছে না, বাড়িতে আসলেই একটা যেন মনে হয় অশান্তির একটা প্রভাব পড়ছে, সেই জায়গাটা থেকে আমি বলবো গুরু পূর্ণিমাতে কাজ করলে একটা ভালো ফলাফল পেতে পারে। তার পাশাপাশি শ্রাবণ মাসে যাদের মানে ছকের মধ্যে দেখা যায় যে রাহু আর শনিটা ভীষণভাবে অশুভ, তাদের কিন্তু অবশ্যই এই শ্রাবণ মাসে কাজ করলে এবং পুজো অর্চনা যদি ঠিকঠাকভাবে মন্দিরে দেওয়া যায় বা গ্রহর যদি বিচার ঠিক করা যায়, তাদের যেটা কাজ আটকে আছে, ধরো কোনো আইনত ব্যাপারে সেখানে একটা আটকে গেছে, হচ্ছে না, হ্যাঁ, চাকরি পাওয়ার জায়গাটা সেখানটা কিন্তু একটা প্রমোশন হচ্ছে না, এটা একটা মানে হয়ে যেতে পারে, যাবেই শিওর একদম। এবার বিয়ের ব্যাপারটা, সম্বন্ধ আসছে হচ্ছে কিন্তু গিয়ে আটকে যাচ্ছে। শ্রাবণ মাসে মেয়েদেরকে আমি কিছু গোপন তথ্য বলে দিই, সেটা অবশ্যই করলে পারে অনেকটাই উপকার আছে। এই সমস্ত কিছু অবশ্যই দরকার। বাহ, তার সাথে তার মানে বেশ কয়েকটা মানে গুরুতর সমস্যার কথা মাতা ইন্দ্রাণীর মুখ থেকে কিন্তু আমরা শুনলাম। প্রথমত হচ্ছে যে আইনি সমস্যাগুলো একেবারেই কাটছে না, দিনের পর দিন জেনারেশন ওয়াইজ চলতেই থাকছে, সেই ধরনের আইনের জট পাকানো সমস্যাগুলো এই শ্রাবণ মাসে কিন্তু কাটতে পারে। এছাড়াও উনি যেটা বললেন যে প্রমোশন হচ্ছে না, অথচ আপনি প্রমোশনের যোগ্য কিন্তু আপনার প্রমোশনটা আটকেই রয়েছে, এই ধরনের সমস্যা যাদের রয়েছে, এগুলো তো কয়েকটা উদাহরণ মাত্র। বসে তো দেখো, এই বসে এইগুলো আমার কাছে যেহেতু আসছে তারা তো পাচ্ছেই, এবার যারা আসতে পারছে না তাদের জন্য উদ্দেশ্যে বলা যে এই সমস্ত যাদের পথ আটকানা আছে, হচ্ছে না, তাদেরকে বলবো যে অবশ্যই গ্রহর প্রতিকারগুলো করলে তাদের প্রমোশনটা হবে। এবং এই যে মানে বিয়ের একটা সম্বন্ধ আসছে, তারপরও একটা বিয়ের একটা জায়গাটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা এখানটায় বিবাহযোগ্য সব দিক থেকে উপযুক্ত কিন্তু হচ্ছে না, ভালো সম্বন্ধ আসছে আবার কিন্তু কেটে যাচ্ছে। এটা একটা ভীষণ সময় কিন্তু আমাদের কাছে থাকবে না, সময় বেরিয়ে যাবে। আজকে রাত মানে বিকাল হতে শুরু হয়েছে, রাত হবে আবার হয়ে যাবে, মাসের পর মাস চলে যাবে, কিন্তু আমাদের সমস্যার সমাধান হতে চায় না। কেন হতে চাইছেন না? এটার একটাই কারণ, আমাদের গ্রহটা কিন্তু আমাদের ঈশ্বর আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আমি বলি পৃথিবীতে সবকিছু দিয়েছে, হ্যাঁ, আমরা সবাই সব বুঝি, কিন্তু এখন আর কেউ অবুঝ না, সবাই বুঝে, সবাই চায় পরিবেশকে সুন্দর রাখতে, নিজের শরীর ভালো রাখতে, এবং সবাই চায় যোগ্য একটা কিছু কাজকর্ম করতে, কিন্তু পাচ্ছেন না। এটার কারণ হচ্ছে কিন্তু গ্রহ এই যে চাপিয়ে রেখে দিয়েছে না ভগবান, যে গ্রহ আমাকে সন্তুষ্ট করলে তবেই আমি পথ দেব, না হলে পথে সামনে যাবে মানে মাঝপথে আমি আটকে দেব। ধরো একটা ভালো চাকরির যোগাযোগ আসছে, সেখানে গিয়ে 3 বার পরীক্ষা দেওয়া ফেল হচ্ছে, কেন হচ্ছে? মানে ওই যে পথটা আটকে রেখে দিয়েছে, শনি বৃহস্পতি হয়তো আটকে রেখেছে, বুধ হয়তো কানেকশন ঠিক মতো দিচ্ছে না, পড়ে যাচ্ছে, গিয়ে এক্সামের সময় তখন দেখা যাচ্ছে হচ্ছে না, নাম্বারটা ঠিক নাম্বার দিতে পারলো না, তা সেই জায়গাটাতে আটকে গেল। এই গ্রহর প্রতিকারগুলো করলে সেইটা এসে যায়। তো সুতরাং আধ্যাত্মিকতার ঊর্ধ্বে কিন্তু কিছু নেই, যেটা আমি প্রথমেই বলছিলাম যে আধ্যাত্মিকতার ঊর্ধ্বে কিছু নেই, আর তাই এই অনুষ্ঠানের নাম আমরা দিয়েছি আধ্যাত্মিক দিশা। মানে আধ্যাত্মিক দিশার মাধ্যমে যিনি পথ দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে, দিশা দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে, তিনিই কিন্তু হলেন
তন্ত্র সাধিকা এবং মাতৃ সাধিকা মাতা ইন্দ্রাণী। তো সুতরাং ওনার কাছে যারা এসে পৌঁছেছেন তারা কিন্তু যে কোনো সমস্যা থেকে মুক্ত হয়ে গেছেন। যারা এখনো পর্যন্ত এসে পৌঁছননি তাদের জন্য বলবো খুব তাড়াতাড়ি কিন্তু মাতা ইন্দ্রাণীর সঙ্গে আপনাদের যোগাযোগ করতে হবে। তাহলেই দেখবেন এই যে নানান ধরনের কত সমস্যার কথা এই মুহূর্তে আমরা আলোচনা করলাম বা একটু আগেও আমরা আলোচনা আমরা করছিলাম। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের জীবনটা এই সমস্যার মুখোমুখি হতেই হয়। বাড়ি থেকে বেরোচ্ছে, চাকরি মানে অফিসে যাচ্ছে, অফিসে দেখা যাচ্ছে সেখানে গিয়ে একটা ঝুট ঝামেলা হলো, বাড়িতে এসে সেটা মানে কিভাবে কেন হলো নিজেরাই বুঝতে পারছেন। এটা তার মানে হচ্ছে কেতু রাহু থাকলে হট করে রেগে যায়, মানে এসে যাবে, মানে সুস্থভাবে কথা বলার ইচ্ছা কিন্তু না, মাইন্ডটা অন্যরকম হয়ে, তার মানে এই গ্রহটাকে ঠিক করতে হবে। মানে গ্রহগত সমস্যা যদি থাকে তাহলে কিন্তু বাড়িতেও অশান্তি শুরু হয়ে যাবে, পারিবারিক একটা সমস্যার সমাধান হতে পারে। এই জন্য দেখো অনেক ভালো ভালো ব্যক্তি, অনেক সুনাম মানুষরা কিন্তু ভুল করে ফেলে। কি কারণে ভুল করলো, কিসের জন্য ভুল করলো, নিজেরা কিন্তু আফসোস করছে, কিন্তু হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে কারণ কিন্তু এই গ্রহ, এই গ্রহটা কিন্তু সেই মুহূর্তে আমাকে ভুল কাজ করিয়ে নিল। তার মানে গ্রহকে সবসময় সন্তুষ্ট করতে হবে, সেটা বাড়িতে যেমন পূজা অর্চনা করা, গুরুজনকে যেমন সম্মান দিয়ে কথা বলা, বাবা মায়েদের প্রণাম করা, এই যে একটা আমাদের ব্যাপার, এখান থেকে একটা আশীর্বাদ পাওয়া যায়। যে গুরু পূর্ণিমার দিনে আমি বলবো পিতা মাতাকে অবশ্যই সেখানটা ওনাদের কি ইচ্ছা, মানে ওনাদের একটা মনের ইচ্ছা, বয়োজ্যেষ্ঠ যারা আছেন মা বাবারা, তাদের কি ইচ্ছা তাদের জিজ্ঞাসা করলে তারা কিন্তু মন খুলে যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে মা তোমার কি ইচ্ছা বা বাবা তোমার কি ইচ্ছা, বা বয়োজ্যেষ্ঠ অনেকে আরো সম্পর্কের মধ্যে আছে, তাদের মনোবাঞ্ছনা যদি পূর্ণ করা যায় বিরাট বড় একটা উপকার আছে। অর্থাৎ গুরু অর্থাৎ নিজের মা বাবাকে যদি তাদের মনোবাঞ্ছাকে পূর্ণ করা যায় তাতেই কিন্তু একটা বিরাট উপকার। ভীষণ মন থেকে বলবে যে তুমি কি চাও। হ্যাঁ, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, খুব সুন্দর, মানে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করা বা তাদের স্বপ্ন পূর্ণ করা, এটা কিন্তু গুরু পূর্ণিমার সব থেকে বড় একটা মানে আরো মানে এই দেখো এখানে বসে এত কিছু বলা সম্ভব না। তার জন্য চেম্বারে যদি আপনারা আসেন এরকম অনেক ছোট ছোট টিপস, টোটকা, উপাচার আপনারা কিন্তু পেয়ে যাবেন ওনার কাছ থেকে, এবং যেগুলো বাড়িতে বসে পালন করলে আপনারা কিন্তু সকলেই ভালো থাকতে পারবেন। আচ্ছা, ছোট্ট করে আমরা একটু দেখে নিই, একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো দিদি, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। মানে আমি ব্যবসা করতেছি, কিন্তু আমি আপনি এগোতে পারছি। আচ্ছা, আপনি আপনার নামটা বলুন আর বয়সটা উল্লেখ করুন। আমার নাম হচ্ছে নিমাই মাইতি, 51 বছর বয়স। আচ্ছা, নিমাই মাইতি, 51 বছর বয়স। ব্যবসা তো আপনি বলেই দিলেন যে ব্যবসাটা উন্নতি হচ্ছে না, তার মানে হচ্ছে ব্যবসাটার উন্নতি করার জন্য অবশ্যই এখানে গ্রহ কিছু বিচার করা দরকার আছে। এর পাশাপাশি বাড়িতেও একটা অশান্তির প্রভাব দেখা যাবে, শত্রুপক্ষ বাড়বে, শত্রুপক্ষ বাড়বে, মানে পিছনে সামনে ভালো কথা বলবে, পিছনে কিন্তু সেই মানুষটাই কিন্তু আমার বাড়ির লোকের সঙ্গে, মানে আমার ভাইদের সঙ্গেই এখন এই তো উনি তো বলেই দিলেন এই কথাটাই যে শত্রুতা কিন্তু আপনার জীবনে রয়েছে, বাড়ির মধ্যেই রয়েছে, বাড়ির মধ্যে। সেই জায়গাটা থেকে ঠিক করতে গেলে অবশ্যই গ্রহগুলোকে ঠিক করা দরকার আছে। দুই একটা গ্রহ অশুভ আছে। কি দিক দিয়ে মোটামুটি আমি এই দিক দিয়ে বেরোবো, আমি কি হবে এইখান থেকে বেরোতে হলে চেম্বারে আসতে, এখানে বসে এত কিছু আমি বলতে পারবো। শুনুন, এখান থেকে তাৎক্ষণিকভাবে উনি যেটা দেখছেন সেটাই বলে দিচ্ছেন, কিন্তু চেম্বারে আসলে আপনি কিন্তু অনেকটা সময় পাবেন, ঠিক আছে? তো সুতরাং তার জন্য চেম্বারে আমি সব বলে দিচ্ছি, আপনি সঙ্গে থাকুন। প্রথমত বলবো যে এই অনুষ্ঠান যেরকম আপনারা ইউটিউবে লাইভ দেখছেন, ফেসবুকেও লাইভ দেখছেন, এই অনুষ্ঠান কিন্তু থেকে যাচ্ছে ইউটিউবে, আপনারা কিন্তু পরে আবারও দেখে নিতে পারছেন মাতা ইন্দ্রাণীর এই অনুষ্ঠান। এবার বলে দিচ্ছি, ওনাকে পেতে গেলে আপনাদের বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যোগাযোগ বলে যাচ্ছে, এই যোগাযোগ নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে 8777714690। এই নাম্বারে এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে রয়েছে, যারা লেখেননি তারা লিখে নেবেন। এবার কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন একটু বলে দিই। দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের মন্দিরের যে সিংহদুয়ারের পাশের গলি, সেখানে ওনার চেম্বার রয়েছে। এই চেম্বারে ওনাকে পাচ্ছেন ভাগ্যলোক শোভাবাজারে ভাগ্যলোক চেম্বারে আপনারা পেয়ে পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ একদম জেমস লং সরণির উপর হাটারি রেস্টুরেন্টের
উল্টো দিকে। এছাড়াও আপনারা ত্রিপুরাতে পাচ্ছেন এবং শিলিগুড়িতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার আপনারা অবশ্যই বুকিং করে ওনার কাছে আসার চেষ্টা করুন। আর সামনেই গুরু পূর্ণিমা এবং শ্রাবণ মাসেই তো আমরা রয়েছি, তো সুতরাং উনি তো বলেই দিলেন যে এই শ্রাবণ মাস এবং গুরু পূর্ণিমায় কিন্তু অনেক 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 সমস্যার সমাধান হয়, যেগুলো জট পাকানো সমস্যা, জটিল কঠিন সমস্যা, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন তন্ত্রসাধিকা মাতৃসাধিকা মাতা ইন্দ্রাণীর কাছে এলে। কিন্তু আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে, সময় আমাদের একদম শেষ। আমরা নিশ্চয়ই আবার ফিরে আসব। আপনারা যোগাযোগ করুন ওনার সাথে। সকলে ভালো থাকুন। তোমাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। সোনার বাংলা, আমার সোনার বাংলা। অনুষ্ঠান তন্ত্রের দিশারি।